হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু স্টাডি বাড়ি চ্যানেল। সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম। আগের ভিডিওতে আমি কভার করেছিলাম প্রথম 15টা ইম্পর্টেন্ট ইডিয়ামস। আজকের ভিডিওতে আমি কভার করতে চলেছি প্রথম 15টি ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। চলো দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিওটা। প্রথম ওয়ান ওয়ার্ডটা হচ্ছে এপিয়ারি, হুইচ মিনস এ প্লেস ওয়্যার বিজ আর কেপ্ট। এপিয়ারি শব্দটাকে আমরা ভাঙলে দুটো পার্টস পাই, একটা হচ্ছে এপি আর একটা হচ্ছে আরি। এপি শব্দের অর্থ হচ্ছে বীজ বা মৌমাছি, আর আরি শব্দের অর্থ হচ্ছে প্লেস বা জায়গা। অর্থাৎ যে প্লেসে বীজদের ডাকা হয় তাকে বলা হচ্ছে এপিয়ারি। যেমন দ্য স্টুডেন্টস ভিজিটেড অ্যান এপিয়ারি টু লার্ন হাউ হানি ইজ মেড, মানে কিভাবে মধু তৈরি হয় সেটা দেখার জন্য ছাত্রীরা গিয়েছিল একটা মৌচাষ কেন্দ্র পরিদর্শন করতে। বিগত বছরে প্রশ্নগুলিকে যদি আমরা অ্যানালাইজ করি তাহলে দেখতে পাবো প্রত্যেকটা বছরে প্রত্যেকটা এক্সামে এই ওয়ান ওয়ার্ডটা এসেছে। সেকেন্ড ওয়ান ইজ ইউফোনি, হুইচ মিনস প্লেজেন্ট সাউন্ড অর শ্রুতিমধুর শব্দ। যেমন হার ভয়েস ওয়াজ ফুল অফ ইউফোনি অ্যান্ড ভেরি সুইট টু হিয়ার, তার আওয়াজটা এতটাই মিষ্টি ছিল যে শুনতেও ভালো লাগে। ইউফোনি এই শব্দটাকে আমরা ভাঙলে দুটো পার্টস পাই, একটা ইউ, একটা হচ্ছে ফোনি। ইউ শব্দের অর্থ হচ্ছে গুড এবং ফোনি শব্দের অর্থ হচ্ছে সাউন্ড, অর্থাৎ যে সাউন্ডটা ভীষণ মিষ্টি তাকে এক কথায় বলা যায় ইউফোনি। থার্ড ওয়ান ইজ ইনডেলিবল, যার অর্থ হলো মোছা যায় না বা ভোলা যায় না। যেমন সামথিং দ্যাট ক্যান নট বি ইরেজড, রিমুভড অর ফরগটেন। যেমন হার ওয়ার্ডস লেফট অ্যান ইনডেলিবল মার্ক অন হিজ হার্ট, তার কথাটা এমনই তিক্ত ছিল যে ভোলার নয়। এর পরের ওয়ান ওয়ার্ডটা হচ্ছে omniscient, যার মানে হচ্ছে সব জানতা অথবা যে সব জানে। যেমন ওয়ান হু নোজ এভরিথিং। যেমন দ্য চাইল্ড আস্কড কোয়েশ্চেন্স অনলি অ্যান omniscient পারসন কুড অ্যান্সার, মানে শিশুটি এমন সব প্রশ্ন করছিল যা একমাত্র সর্বজ্ঞ ব্যক্তি দিতে পারবে। এই omniscientটা ভীষণ কমন একটা ওয়ান ওয়ার্ড, বিগত বছরের পরীক্ষাগুলিতে বহুবার এসে গেছে। তোমরা যদি ভালো করে কোয়েশ্চেন্সগুলোকে অ্যানালাইজ করো তাহলে এটা দেখতে পাবে। শুধু omniscient না, এছাড়াও আরও অনেক কিছু আছে, যেমন omnipotent। omnipotent মানে omniটা মানে হচ্ছে অল, আর পোটেন্ট মানে হচ্ছে শক্তিশালী, যে সব বিষয়ে শক্তিশালী, তো সেটাকে বলা হচ্ছে omnipotent। 5 নম্বর ওয়ান ওয়ার্ডটা হচ্ছে অরফ্যান, অর্থাৎ অনাথ, মানে হচ্ছে যে যার বাবা মা নেই তাকে বলা হচ্ছে অরফ্যান বা অনাথ। যেমন দ্য স্টোরি ওয়াজ অ্যাবাউট অ্যান অরফ্যান হু স্ট্রাগলড বাট নেভার গিভ আপ, মানে এটা একটা অনাথের গল্প যে ভীষণ স্ট্রাগল করেছিল কিন্তু কখনো হার মানেনি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। Sixth one is epitaph, which means words inscribed on the tomb, অথবা বাংলায় বললে কবরের ওপর লেখা। এবার দেখো এপিটাফ শব্দটাকে যদি আমরা ভাঙি তাহলে আমরা দুটো পার্টস পাচ্ছি, একটা হচ্ছে এপি আর একটা হচ্ছে টাফ। এপি শব্দের অর্থ হচ্ছে আপন বা ওপর, আর টাফ শব্দের অর্থটা হচ্ছে কবর। তাহলে কবরের ওপর লেখাকে আমরা ওয়ান ওয়ার্ডের ভাষায় এপিটাফ বলি। যেমন দ্য পোয়েট রোট হিজ ওন এপিটাফ বিফোর হি ডায়েড, মানে কবিটি তার মারা যাওয়ার আগে নিজেই নিজের এপিটাফ তৈরি করে গেছিল। এর পরেরটা হচ্ছে অরাল, হুইচ মিনস রিলেটিং টু দ্য ইয়ার, অথবা কান সংক্রান্ত। ফর অ্যান এক্সাম্পল, শি হ্যাজ অ্যান এক্সেলেন্ট অরাল মেমোরি, শি রিমেম্বার্স এভরিথিং শি হিয়ার্স, মানে হচ্ছে সে একজন অসাধারণ শ্রুতিমেধার অধিকারী, যেটা সে শোনে সেটা সবসময় মনে রাখে। Next one is octogenarian, which means one who is 80 years old, মানে যার বয়স 80 বছর বা 80 বছরটা ক্রস করে গেছে। For an example, my grandfather is an octogenarian but he still goes for morning walks, আমার ঠাকুরদার বয়স 80 বছর তবুও সে রোজ মর্নিং ওয়াক করতে যায়। নেক্সট ওয়ান ইজ ডেমোনোম্যানিয়া। ডেমোনোম্যানিয়া দেখেই বুঝতে পারছো, ডেমন মানে হচ্ছে শয়তান,
আর ম্যানিয়া মানে হচ্ছে অতিরিক্ত উন্মাদনা বা পাগলামি। তাহলে এটার আক্ষরিক অর্থ কি? এ মেন্টাল কন্ডিশন ইন উইচ এ পার্সন বিলিভস দে আর পজেসড বাই ডেমন্স। মানে এটা একটা মানসিক অবস্থার কথা বোঝানো হয়েছে যেখানে একটা মানুষ ভাবে বা চিন্তা করে যে তাকে ভূতে ধরেছে। For an example, demonomania is a rare psychological disorder today. মানে আজকের দিনে দাঁড়িয়ে এই ডেমোনোম্যানিয়া একটা বিরল মানসিক ব্যাধি। 10 নম্বর হলো লেক্সিকোগ্রাফার, which means one who compiles dictionary বা যে ডিকশনারি তৈরি করে তাকে বলা হচ্ছে লেক্সিকোগ্রাফার। For an example, the lexicographer spent years compiling the English dictionary. একজন লেক্সিকোগ্রাফারের একটা ইংলিশ ডিকশনারি তৈরি করতে অনেক বছর লাগে। এই ওয়ান ওয়ার্ডটা ভীষণ ইম্পর্ট্যান্ট। বিগত বছরের এসএসসি এক্সাম বা ডাব্লিউবিসিএস এক্সামের কোয়েশ্চেন পেপার অ্যানালাইজ করলে দেখতে পাবে যে এটা অনেকবার করে এসে গেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। এরপরেরটা হচ্ছে বিবলিওফাইল, which means a true lover of books. বিবলিওফাইল শব্দটাকে যদি আমরা ভাঙি তাহলে আমরা কি পাবো? একটা হচ্ছে বিবলিও আর একটা হচ্ছে ফাইল। তো মনে রাখার একটা ট্রিক আমি বলি, বিবলিও শব্দের অর্থ হচ্ছে বই আর ফাইল শব্দের অর্থ হচ্ছে ভালোবাসা। তাহলে যে বইকে ভালোবাসে তাকে বলা হচ্ছে বিবলিওফাইল। ফর অ্যান এক্সাম্পল, শি ইজ এ ট্রু বিবলিওফাইল উইথ এ হিউজ লাইব্রেরি। তার মানে সে একজন বই প্রেমী, তার কাছে অনেক বড় একটা বইয়ের লাইব্রেরি আছে। এফিমিনেট, which means a man who is womanish in nature, অর্থাৎ ছেলেদের মধ্যে যখন নারী সুলভ গুণ প্রকাশ পাবে তো সেটাকে ওয়ান ওয়ার্ডে বলা হচ্ছে এফিমিনেট। ফর অ্যান এক্সাম্পল, সাম পিপল টিজড হিম ফর হিজ এফিমিনেট ম্যানার। কিছু মানুষ তাকে টিজ করতো বা মক করতো তার মেয়েলি আচরণের জন্য। 13 নাম্বারটা হচ্ছে থিস্ট, which means one who believes in God, মানে হচ্ছে যে ভগবান বিশ্বাস করে। ফর অ্যান এক্সাম্পল, অ্যাজ এ থিস্ট হি প্রেজ এভরি ডে। যেহেতু সে একজন ভগবান বিশ্বাসী তাই সে রোজ ভগবানের কাছে প্রার্থনা করে। এরপর হচ্ছে পেসিমিস্ট। পেসিমিস্টও ভীষণ কমন এবং ইম্পর্টেন্ট একটা ওয়ান ওয়ার্ড। পেসিমিস্ট আর এটার অ্যান্টোনিম অপটিমিস্ট প্রচুরবার এসেছে বিগত বছরের পরীক্ষাগুলোতে। তাহলে জেনে নেওয়া যাক পেসিমিস্টের মানে কি। পেসিমিস্টের মানে হচ্ছে এ পার্সন হু অলওয়েজ এক্সপেক্টস ব্যাড থিংস, মানে যে সবসময় নেগেটিভ কিছু ভাবে বা ভাবে যে এবারও খারাপ হবে। ফর অ্যান এক্সাম্পল, এ পেসিমিস্ট অলওয়েজ থিংস ইন এ নেগেটিভ ওয়ে, যেটা বললাম যে একজন পেসিমিস্ট সবসময় নেগেটিভ ভাবে। আর পেসিমিস্টের অ্যান্টোনিম হচ্ছে অপটিমিস্ট, মানে হচ্ছে যে ভাবে এবার ভালো হবে, মানে ভালো কথায় বলতে গেলে আশাবাদী। লাস্ট ওয়ান ইজ বায়োগ্রাফি, which means the story of a person's life written by someone else, মানে কারোর সম্পর্কে কেউ যদি লিখে থাকে সেইটা যদি আমরা পড়ে থাকি তবে সেটাকে বলা হচ্ছে বায়োগ্রাফি। যেমন, আই রিড এ বায়োগ্রাফি অফ মহাত্মা গান্ধী, আমি মহাত্মা গান্ধীর জীবনী পড়েছি। তাহলে মহাত্মা গান্ধীর জীবনী একজন লিখেছে সেটা আমি পড়ছি। এই ছিল আজকের 15টা ইম্পর্টেন্ট ওয়ান ওয়ার্ড। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। এরকম আরও ভিডিও পেতে গেলে তোমাদের লাইক আর সাবস্ক্রাইব করতে হবে। লাইক অ্যান্ড সাবস্ক্রাইব যদি তোমরা না করো তাহলে আমার কোনো ভিডিওই তোমরা পাবে না। আজকের মতো এইটুকুই, আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। টিল দেন সঙ্গে থাকো, পাশে থাকো স্টাডি বাডি চ্যানেলের সাথে, যেখানে পড়া হয় স্মার্ট ওয়েতে।